আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, অজ্ঞান অবস্থায় ব্যাংকে পড়েছিলেন ৬ কর্মকর্তা কর্মচারী। কিশোরগঞ্জের কুলিয়াচরে আইএফআইসি ব্যাংকের ৬ কর্মকর্তা রহস্যজনকভাবে অচেতন হওয়ার ঘটনা ঘটেছে আজ কুলিয়াচর বাজারে হাবিব কমপ্লেক্সের ২য় তলায় আইএফআইসি ব্যাংকের উপশাখায় এই ঘটনা ঘটে। অসুস্থ ব্যাংক কর্মকর্তারা হলেন আইএফআইসি ব্যাংকের ম্যানেজার মুস্তাফিজুর রহমান, কর্মকর্তা সিয়াম রহমান, হোসনা বেগম, শৌমিক জামান খান, সিকিউরিটি গার্ড কামাল মিয়া এবং মেরিন আক্তার। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, আজ দুপুরে হঠাৎ করে কুলিয়াচরে কর্মচারীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং একে একে বমি করতে থাকেন। ধীরে ধীরে কর্মকর্তা কর্মচারীরা অজ্ঞান হয়ে পড়ে থাকে। অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় ২ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৪ জনকে বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানাবো, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা। আলহামদুলিল্লাহ, ইহুদিবাদী ইসরায়েলের প্রধান বিমানবন্দর বন্ধ হয়ে গেছে। ইয়েমেনের হুতি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তেল আবিব এবং জেরুজালেমে আল কুদস বিমান হামলায় সাইরেন বেজে ওঠে। সেই সঙ্গে তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল হয়ে গেছে। এরপর দলে দলে ইহুদিরা গাজা ছেড়ে পালাতে শুরু করেছে। আজ সন্ধ্যার পর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল। এরপর জানাবো, ইসরায়েলি হামলায় নিহত আরও ৬০ জন নিরীহ ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৬০ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৩০০ জন। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুল এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলের হামলায় অন্তত ৫৪,৩৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে বাড়ছে হতাশা। আমেরিকার শাসন ক্ষমতায় যারাই আসেন তাদের বদ্ধমূল ধারণা তারা নিজ দেশের পাশাপাশি পুরো বিশ্বকে শাসন করবেন। সে হিসেবে দেশটির প্রত্যেক প্রেসিডেন্টই ভাবেন তারা পুরো বিশ্ব ব্যবস্থাকে বদলে দেবেন। ডোনাল্ড ট্রাম্পও এমন ভাবনার ঊর্ধ্বে নয়, বরং তিনি অন্যদের থেকে এক কাঠি সরেস। প্রথম মেয়াদে ক্ষমতায় এসে তিনি বিশ্বকে যতটুকু পরিবর্তন করতে চেয়েছেন, এবার তার থেকেও আরও অনেক বেশি পরিবর্তন করতে চেয়েছেন। এবার সেই পরিবর্তনই কাল হলো ট্রাম্পের জন্য। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গে থাকুন। এবারে জানাবো, মমতা বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গের সীমান্ত খুলে দিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশিদের জন্য অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করতে সহায়তা করছে বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ কলকাতা স্টেডিয়ামে বিজেপি সংগঠক সভায় তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশিদের জন্য বাংলাদেশের সীমান্ত খুলে দিয়েছে। তিনি কখনো অনুপ্রবেশ বন্ধ করতে পারবেন না, কেবল বিজেপি এটি করতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন, যাতে করে আপনাদের বন্ধুরা আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে। এবারে বিস্তারিত। অজ্ঞান অবস্থায় ব্যাংকে পড়েছিলেন ৬ কর্মকর্তা কর্মচারী। কিশোরগঞ্জের কুলিয়াচরে আইএফআইসি ব্যাংকের ৬ কর্মকর্তা রহস্যজনকভাবে অচেতন হওয়ার ঘটনা ঘটেছে আজ কুলিয়াচর বাজারে হাবিব কমপ্লেক্সের ২য় তলায় আইএফআইসি ব্যাংকের উপশাখায় এই ঘটনা ঘটে। অসুস্থ ব্যাংক কর্মকর্তারা হলেন আইএফআইসি ব্যাংকের ম্যানেজার মুস্তাফিজুর রহমান, কর্মকর্তা সিয়াম রহমান, হোসনা বেগম, শৌমিক জামান খান, সিকিউরিটি গার্ড কামাল মিয়া এবং মেরিন আক্তার। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, আজ দুপুরে হঠাৎ করে কুলিয়াচরে
কর্মচারীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং একে একে বমি করতে থাকেন। ধীরে ধীরে কর্মচারীরা অজ্ঞান হয়ে পড়ে থাকে। অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় 2 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও 4 জনকে বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা 2 জনকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তারা 2 জনও বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান। স্থানীয় ব্যবসায়ী তোফায়েল আহমেদ বুলন জানান, 6 জন কর্মকর্তাকে দিয়ে ব্যাংকটি পরিচালিত হয়। এদের মধ্যে 2 জন মহিলা, 4 জন পুরুষ। ব্যাংকে কর্মচারীরা বিষাক্ত গ্যাসে অজ্ঞান হয়ে পড়েছে। আমরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। তবে যতটুকু বুঝতে পেরেছি ব্যাংকে কোনো লুটপাট হয়নি। স্থানীয় এলাকার বাসিন্দা ফয়জুল ইসলাম বলেছেন, স্থানীয়দের মাধ্যমে দ্রুত ঘটনাস্থলে এসে সিয়াম ও হোসনা নামের 2 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়া অবস্থার অবনতি হলে তাদের কিশোরগঞ্জ শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ভৈরব কুলিয়াচর সার্কেল এএসপি নাজমুল সাকিব জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। তাহলে কি কারণে সেখানে এই ঘটনাটি ঘটল এ বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। কারা কারা এ বিষয়ের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যেহেতু স্থানটি সংকোচনশীল, সুতরাং এ বিষয়ে আমরা খুব দ্রুতই কোনো বিষয়ে সিদ্ধান্ত দিতে পারব। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তেল আবিব ও জেরুজালেমে আল কুদস বিমান হামলার সাইরেন বেজে ওঠে। সে সঙ্গে তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ সন্ধ্যার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল। সংবাদ মাধ্যমটির দাবি, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে যাচ্ছিল, তবে সেটি মাঝপথে প্রতিহত করা হয়েছে। অন্য সংবাদ মাধ্যমগুলোর বরাতে মেহের নিউজ জানিয়েছে, নতুন এই ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার ফলে তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম আরও জানিয়েছে, গত মার্চ মাসে গাজায় পুনরায় হামলা শুরু এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলি অধিকৃত অঞ্চলের দিকে এখন পর্যন্ত 43টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে গত মাসে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলায় বেন গুরিয়ন বিমানবন্দরের বাইরে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং 6 জন আহত হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে ইয়েমেনি সেনাবাহিনী ঘোষণা করে তারা ইসরায়েল অধিকৃত ভূখণ্ডের কেন্দ্রীয় অংশে একটি নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর। আল মাসিরা টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত ইয়েমেনি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতি অনুযায়ী, গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ না তোলা পর্যন্ত আমাদের অভিযান চলবে। ইয়াহিয়া সারি আরও বলেছেন, আমরা বেন গুরিয়ন বিমানবন্দর থেকে যে কোনোভাবে ইসরায়েলি আকাশপথে বিমান চলাচল বন্ধ রাখব। গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসন তীব্র হওয়ার প্রেক্ষিতে ইয়েমেনি বাহিনী লোহিত সাগরে কৌশলগত গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট অবরোধ করে, যাতে ইসরায়েলের সামরিক সরঞ্জাম পৌঁছানো ঠেকানো যায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজার চলমান মানবিক সংকট নিয়ে পদক্ষেপ নিতে বাধ্য করা যায়। দখলদার ইসরায়েলি হামলায় নিহত হয়েছে নতুন করে 60 জন নিরীহ ফিলিস্তিনির অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি হামলায় একদিনে আরও নতুন করে 60 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় 300 জন। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলো জানিয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নতুন করে আবারও 60 জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় এখনও ব্যাপক হারে তারা হামলা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে ফিলিস্তিনি যারা সাধারণ মানুষ রয়েছে তাদের লক্ষ্য করে তাদের তাঁবুগুলোতে হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। আর এই হামলার মাধ্যমেই মারা যাচ্ছে এই ফিলিস্তিনি সাধারণ মানুষজন। আন্তর্জাতিক এত চাপ সত্ত্বেও পৃথিবীর সবথেকে নিকৃষ্ট রক্তপিপাসু শাসক নেতানিয়াহু তিনি এখনও গাজায় যুদ্ধবিরতি চালিয়ে যাচ্ছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে গাজায় পর্যন্ত 54,000 নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এবং এ অবস্থায়
চেষ্টা এখনও চলমান রয়েছে। গাজায় নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যার যে মিশনে নেমেছে তার উদ্দেশ্য হচ্ছে পুরো ইসরায়েলকে তিনি একটি বৃহত্তর ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার পাশাপাশি পুরো আরব ভূখণ্ডর নিয়ন্ত্রণ নিতে চায় নেতানিয়াহু। তার এই স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না। দখলদার ইসরায়েলি বাহিনীর প্রধানমন্ত্রী এই স্বপ্নকে সামনে নিয়ে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করার জন্য তিনি গাজায় নিরীহ মানুষদেরকে হত্যার যে মিশন চালিয়ে যাচ্ছেন সেটি কোনোভাবেই তার স্বপ্ন কখনোই পূরণ হবে না। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছেন সেটি পৃথিবীর বুকে বিরল। তার এই হত্যাকাণ্ড এতটাই পৈশাচিক যে সেখানে নিরীহ ফিলিস্তিনিদেরকে না খাইয়ে অস্ত্র দিয়ে গুলি করে যেভাবে হত্যা করছে পৃথিবীর বুকে এমন আর কোনো নিকৃষ্ট শাসক এখনও জন্মই হয়নি। ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে বাড়ছে হতাশা। আমেরিকার শাসন ক্ষমতায় যারাই আসে তারা চায় পুরো পৃথিবীটাই শাসনে নিবে, কিন্তু এবার তার মধ্যে এক কাঠি সরেস অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এমন একজন শাসক যিনি ক্ষমতায় আসার পরই নির্বাহী আদেশে পৃথিবীটাকে উলটপালট করে দিয়েছেন। বিশেষ করে ব্যবসা বাণিজ্যে এসেছে নতুন মোড়। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই পুরো যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্য এখন মন্দা হয়েছে। তার নির্বাহী আদেশের ফলে পুরো পৃথিবী জুড়েই এই ব্যবসা বাণিজ্যর মন্দাভাব শুরু হয়েছে। ট্রাম্প যেন তার মাত্রাটা অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। সেই হিসেবে বলা যায় তিনি তার পূর্বসূরিদের চেয়েও বিশ্ব বদলে অনেক বেশি আগ্রহী, কিন্তু দেশটির 47তম প্রেসিডেন্ট হিসেবে এবার এ বিষয়ে খুব একটা কিছু করতে পারছেন না ট্রাম্প। টেক টাইটানদের ভয় দেখে এবং সরকারি ক্ষমতার অপব্যবহার করে অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বা বিচারকদের দাবিয়ে রাখতে পারছেন, কিন্তু কিছু বিশ্বমোড়লকে তো আর হুমকি ধামকি দিয়ে কাজ করতে পারবে না। সেক্ষেত্রে যা করতে হবে তা হলো কৌশল আর কূটনীতি। রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধের জন্য এবার মধ্যস্থতাকারীদের ভূমিকায় নেমেছে ট্রাম্প, কিন্তু সেখানেও ব্যর্থ হয়েছেন ট্রাম্প। কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভ্লাদিমির পুতিনকে তিনি ম্যানেজ করতে পারছেন না। তার মুখের কথায় কাজ হচ্ছে না। অবস্থায় তিনি গা ভাসিয়ে দিয়ে চলছেন। কথার জোর তোর জেরে সবকিছু হয় না, সবকিছু ভাসিয়ে দিতে চাচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হচ্ছে না। তিনি ক্ষমতা গ্রহণের পরই পুতিনকে ফোন করে কত অভিনয় দেখালেন যে তিনি যুদ্ধ কালই বন্ধ করছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপই গ্রহণ করতে পারেনি। একরকম ব্যর্থ হয়ে গেছে ট্রাম্প।